ভাই এই জন্য তো মাংস তিতা তিতা নাকি? চাচি তো বছরে 3 বার বিয়া, তাহলে তার সাথে কি করা উচিত? আল্লাহ হিমালয় থেকে হিমালয়ে কেমনে আসলো চাচা পানি? শালার ইয়ারে যে মুর্শিদি তোর নাম উল্টা দিছাল। দরকার এখন ভিউজ, তাই নিয়ে আসছি ভুলভাল কিছু নিউজ। আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ডে অনেক ঘর বাড়ি ছিল আগে, কিন্তু এখন সব তলিয়ে গিয়েছে, মানে বন্যার কারণে ভেঙে চুরে। এই রিপোর্টার এনে কিসের দরবারি ছিল? এনে তো বীজ। যাই হোক, এখন আপনারা সবাই শিরোনামটা শুনে নেন। এই বন্যায় মানুষের রাস্তাঘাটে চলা খুবই কষ্টকর হয়েছে। আবার গ্রামের কিছু পোলাপান মাইকা কুত্তা মেরে ফেলতেছে, সেই মাংস আবার গরিব দুঃখীর মাঝে বিলিয়ে দেওয়া হচ্ছে। এই ছিল আজকের শিরোনাম। বন্যায় সব রাস্তাঘাট সব তলিয়ে গিয়েছে। এই এলাকার চাচারা চাচিরা কি কেমন ভাবে আছে সেটা শোনার ট্রাই করবো। দেখি একটা চাচা আসতেছে। তো চাচা, আপনি কেমন আছেন? আপনার বাসা কোথায়? তা তোর এরকমকে আমি আসছি 570 নিউজ। আপনাদের এলাকার মানে রাস্তাঘাট এমন তলিয়ে গেছে, আপনারা কিভাবে বসবাস করেন এটাই শুনতে আসছি। মানে আপনারা বলেন কেমন ভাবে বসবাস করেন। আমরা তো তাও ভালোভাবে চলতেছি, যে কাঁচার কুচার দিয়ে কোন রকম আছি। গড়ানোর মধ্যে একটা খালি মাইকা কুত্তা মারা খাইতেছে। চাচা, মাইকা কুত্তা কেন? মর্দা কুত্তা তো মারা যেতে পারতো। মাইকা কুত্তা মারার কারণ আছে, এই 1 মাস গেলেই বাচ্চা হয় শালিকে মারাই উচিত। চাচা, কুত্তা তো মাসে একবার বিয়ায় না, বছরে একবার বিয়ায়। চাচা, আপনার ছেলে মেয়ে কয়জন? এই পোলা আছে ধরো গোড়া 10 আর মেয়া 6-7টা। ও আরে বুঝো নাই বাবু, আগে গাইলার দিন কোন সুম কয়টা মুন্ডা হয়ে গেছে গা, নিজেও জানি। চাচা, কুত্তা বছরে একবার বিয়ায়, তাই আপনি মাইরে ফেলাইতেছেন। আর চাচি তো বছরে 3 বার বিয়ায়, তাহলে তার সাথে কি করা উচিত? বাইস্তা তুমি কাজটা করলা কি? চাচা, এখানে পানি আসলো কেমনে? চাচা, নদী থেকে, নদীতে কেমনে আসলো? সমুদ্র থেকে, সমুদ্রে কেমনে আসলো? হিমালয় থেকে। হিমালয়ে কেমনে আসলো চাচা পানি? শালার ইয়ারে যে মুর্শিদি তোর নাম উল্টা দিছাল। চাচা কাষ্ট করলো কি? টাঙ্কিয়া আমার চেদা হইয়া গেছে। আমার তো নানি নাই। চাচা কি কামড়া হলো? চাচা, আমার তো নানি নাই। আরে বাইস্তে আমি তো বুঝি নাই যে তোমার নানি নাই। তোমার নানি নাই, তোমার দাদি আছে। চাচা, দাদা আছে। আরে তোমার দাদি মুচ্ছে। আরে শুনে নিয়ে আপনি যান, নিউজ করবানি গাইছে কি করে? তাই লাগুন খেলা পেছাল পারে। কত স্বপ্ন টিকটকে হারিয়ে গেলাম, মনেরই দুঃখেতে মইরা গেলাম, তবে আমি ভাইরাল হইতে পারলাম না। কত স্বপ্ন টিকটকে হারিয়ে গেলাম, মনের অনেক দুঃখ আমার রইয়া গেল। এই যে এখানে আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে একজন লোক মনের দুঃখে টিকটকে ভাইরাল হতে পারেনি দেখে সে মনের দুঃখে একটা গান বলতেছে। আমরা এখন তার কাছ থেকে মানে কি কিছু কথা শুনবো। আসেন ক্যামেরাম্যান। ভাই, আপনার টিকটকে ভাইরাল হওয়া নিয়ে এত আক্ষেপ কেন? মানুষ তো টিকটক হলো খারাপ জিনিস, সবাই টিকটকারকে প্রতিবন্ধী বলে, অমুক তমুক। টিকটকে ভাইরাল হতে চাচ্ছেন কেন? ভাই দুঃখের কথা আর কি কমো, একটা বিয়া করছিলাম, বই কয় যে ভাইরাল আনাবো। ভাইরাল হইলে কালা আমার মাইসে কবো রাস্তাঘাটে এই যে টিকটকের বউ বেতাছে। এই দুঃখেতে ভাই খালি সারা দিন টিকটকের কথা ভাবি, ভাইরাল হয় না। ভাইরাল হবে না কত যে চেষ্টা করছি ভাই, ওটা খালি আমনের করতেছি দুঃখের কষ্ট। একটা ভিডিও ছাড়ছিলাম, ওইটা 3 দিন গেল। হ্যাঁ, 3 দিন যাওয়ার পরে ভাইরাল হয় না। পরে 2 দিন ডাব দুব লাই করলো, পরে ভাই কোম্পানি কেটে দিয়েছে টিকটক। ভাই টিকটকে ওই যে ভিডিওটা কেটে গেল গা, দেখে বউটা গেছে গা, তুই ভাইরাল হবি না, তোর পক্ষে সম্ভব না। পরে ভাই ভিডিও বানান বাদ দিয়ে দিছে ভাই, এই জন্য দুঃখ বয়ে গান করতেছি, বুঝলেন না? বুঝলাম ভাই, আপনার টিকটকের অনেক কষ্টকর। তাহলে ভাই আপনি এই বন্যার মধ্যে এখানে শুয়ে আছেন, আপনার কি বাড়ি ঘর নাই? আর আপনার খাওয়া খাদ্য কেমন হচ্ছে বা বাতি পাচ্ছেন? ভাই 22 দিন বউটাও গেছে গা, চলে দিনকাল ভালোই চলে। লোকানি আহে ফানা ফানা খালি টোপলা ধরে মাংস দেওয়া যায় ভাই, রাইত দেয় স্বাদ খুব খাই। এই কয়দিন খুব সুখী আছি, পানি আরো 10 দিন থাকে, আরো 15 দিন থাকে, কোনো সমস্যা নেই। বউ নাই, একাই খামো একাই রান্নি, ভাই বউ ছাড়া চলে না। এ হে ভাই, শুনছিলাম তো যে
এই এলাকা দিয়ে নাকি কুত্তা মারতাছে আর খেলে কাইডে এক গরিব মানুষের খেলে দিতেছে টোলাই টোলাইকে। ভাই আপনার এবার অন্য এবার দিছে ভাই এই জন্য তো মাংস তিতা তিতা নাকি ভাই ভাই ওই সে কাম নিউজ করবেন মার কামু যাইগে